হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছো। এই ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু 3 বছর আগে, যখন আমি ব্যাংকে কাজ করতাম। তো ব্যাংকে থেকে একদিনের ছুটি নিয়েই কিন্তু আমি এই পুজোতে থাকতে পেরেছি, না হলে কিন্তু হতোই না। তো যাই হোক, চলো এখন পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আর অনেক অনেক গল্প শুনতে থাকো। এখন আমরা সকলে মিলেই কিন্তু যাচ্ছি নদীর ঘাটে ঘট তুলতে, আর যিনি ব্রতী হয়েছেন ওনাকে দিয়েই কিন্তু আজকে ঘটের কাজটা করা হবে। তাই জন্য সবাই মোটামুটি এগিয়ে যাচ্ছে, আর আমরা কিন্তু প্রচুর প্রচুর জন যাচ্ছি একসাথে। বক্স বাজিয়ে নেচে নেচে কিন্তু গেছিলাম, আর অনেক রোদ থাকার কারণে একটু তাড়াতাড়িই আমরা হেঁটে হেঁটে চলে গেছি। নদীর ঘাটে এসে যেহেতু ভাটাই ছিল, সেই জন্য কিন্তু ওইখানে পুজোর কাজটা সম্পন্ন হলো। আর এদিকে দেখো, আমি, মা, আরশি, বৌদি সবাই মোটামুটি অনেকটা মজা করতে করতে এসেছিলাম। তো যাই হোক, রোদ থাকার কারণে তাড়াতাড়ি ফিরেও গেছি ঘরে। ঠাকুরমশাই যেহেতু আগে থেকে বলেনি যে পুজোতে উচ্ছে লাগে, সেই জন্য কিন্তু আমাদের বাড়িতেই উচ্ছে ছিল। আমার বাবা বাজার থেকে এনেছিল, তো ওটাই আজকে দিলাম ঠাকুরমশাইকে। আর পুজোতে উচ্ছে লাগে আমি কিন্তু প্রথমবার জানলাম। হ্যাঁ, ঠাকুরমশাই বলেছে যে মনসা পুজোতে নাকি উচ্ছে লাগে। উচ্ছে দেওয়ার পরে তারপরে আমি গেছিলাম বেলপাতা তুলতে। বেলপাতাটা তুলে এনে তারপরে কিন্তু সমস্ত কাজবাজগুলো শুরু হয়েছিল। আর এদিকে কিন্তু পুজো প্রায় টাইমের মধ্যেই সম্পন্ন করতে হয়েছিল, যেহেতু একটা নিয়মাবলী থাকে। আর আমরা যেহেতু সকলে মিলেই কিন্তু ঘর তুলতে চলে গেছিলাম, তাই জন্য কিন্তু ঠাকুরের যে প্রকাণ্ড ওটা কিন্তু তৈরি করতে একদমই ভুলে গেছি, যেহেতু সকলে মিলে চলে গেছি। তাই হাতে হাতে করে সবাই মিলে আমি মোটামুটি লুচি ভেজেছিলাম, সুজিটাও কিছুটা হেল্প করে দিয়েছিলাম, মোটামুটি সাই করেছিলাম। আর পুজোর মাঝখানে কিন্তু এই যে সমস্ত ফুলগুলো কিন্তু ঠাকুরের জন্য এনেছে, যেহেতু পায়নি অনেক খুঁজে টুজে, তারপরে অনেক কষ্টের ওপরে কিন্তু এই ঠাকুরের ফুলটাই পেয়েছে। আর মনসা ঠাকুরের পুজোতে পদ্ম ফুল তো একদমই নির্দিষ্ট যে দিতেই হয়, তাই জন্য পদ্ম ফুল আর গলার মালাটা দেখো কত বড়। গলা থেকে কিন্তু ঘটের অবধি কিন্তু মালাটা চলে আসবে, আর আস্তিকের গলাতেও কিন্তু হয়ে যাবে, কিন্তু তার জন্য কিন্তু আলাদা মালাও আছে। এই পুজোটা প্রায় 20-21 বছর আগে হয়েছিল। তারপরে দিন মাঝখানে কী কারণে বন্ধ হয়ে গেছে, টানা অনেকটা বছর বন্ধ থাকার কারণে সেটাকে কিন্তু আমার মা, বৌদি, দিদারা মিলে কিন্তু আবার রিওপেন করেছে। আর এটাই কিন্তু প্রথম বছর পুজো হচ্ছে। এর পরের থেকে কিন্তু প্রত্যেক বছরই পুজো হচ্ছিল। পুজোর কাছে সবাই তো মোটামুটি অনেক মানুষই চলে এসছে। আর এখানে দেখো আরুষিকে টিকি টিকি বেঁধে রেডি হয়ে গেছে। তো পুজোর এখানে প্রকাণ্ডগুলো বানাতেও দেরি হয়ে গেছিলো, মানে মোটামুটি বলতে গেলে প্রথম বছরের পুজোতে অনেক সমস্যাই হয়েছিল, কিন্তু কোনো বাধা আসেনি ঠাকুরের কৃপাতে। তো যাই হোক, ঠাকুরমশাইয়ের বাড়িটা যেহেতু আমাদের একদমই বাড়ির কাছাকাছি বলতে গেলে, সেই জন্য উনি সবটাই বলে বলে দিচ্ছিল। তো উনি একদমই কিন্তু অনেক পুরনোই ব্রাহ্মণ। হোমযজ্ঞের কাঠ তো ধরানো হয়ে গিয়েছে, এখন কিন্তু ঘি দেওয়া হচ্ছে। আর মা, বৌদি কিন্তু এতে কাঠগুলো ভালো করে সাজিয়ে দিচ্ছে, আর ব্রাহ্মণ মশাই কিন্তু পুজো দেওয়াও শুরু করে দিয়েছে। তো এখন এই যে শালু কাপড় জড়ানোটা, নারকেল, ওটা কিন্তু ওর মধ্যে দিতে হবে, এটাই নিয়ম। আমি যেহেতু পুজোটা প্রথমবারই দেখছি, আর অনেক কষ্টে যেহেতু ছুটি নিয়ে এই পুজোটাতে থাকতে পেরেছিলাম, অনেক আনন্দ করেছি, ঘর তুলতে গিয়েও অনেক আনন্দ করেছি। আর এখানে দেখো আমার টিউশনের বাচ্চারা ছিল, আমি তখন টিউশন পড়াতাম, তখন কিন্তু এই বাচ্চারা মোটামুটি আমাকে দেখে লিটারালি ভয়ই পেত। তো যাই হোক, এখানে পুজো টুজো কমপ্লিট হওয়ার পরে সবাই প্রণাম টোনাম সারার পরেই কিন্তু এখানে পঞ্চামৃত দেয়। তো ওটা খেতে কিন্তু সত্যিই ভালো লাগে, আমরা তো খেয়েই নিয়েছিলাম। আর এখানে আরশিও মোটামুটি প্রণাম করে ও পঞ্চামৃত খেয়ে নিয়েছিল। আর এখানে দেখতে দেখতে কিন্তু প্রিয়াঙ্কাও চলে এসেছিলো। যাই হোক, সন্ধে আরতিতে যেহেতু ঠাকুরমশাই আর থাকবে না এখানে, তাই জন্য উনি কিন্তু এখানে পুজোটা সন্ধে আরতি দিয়েই দিচ্ছিল। আর এখানে পুজোর শেষে কিন্তু প্রসাদ ভাগ বাটোয়ারা হচ্ছিল। সব শেষে ঠাকুরমশাইয়ের বিদায়ের জন্য সমস্ত কিছু দিয়ে তারপরে সবার বাড়ি বাড়ি কিন্তু প্রসাদের ডালাগুলোও কিন্তু দিয়ে আসা হয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।